যে নতুন কিছু শিখবো, নতুন কিছু শেখাবো। তো আমিও নতুন কিছু শিখবো, তোমাদেরও নতুন কিছু শেখাবো, দেখাবো, রাইট? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ 24শে এপ্রিল, কাল ভোট হয়ে গেছে। ভোট হয়ে যাওয়ার পর এখন রাস্তাঘাট সব কিছু নর্মাল, যে যার কাজে যাচ্ছে। আমিও কাজে যাচ্ছি আজকে। কালকে রাস্তা দেখালাম, পুরো ফাঁকা ফাঁকা ছিল। তো আজকের দিনটা আমার কেমন যাচ্ছে? আজকের দিনটা সকালে উঠেছি 9টা সামথিং। আমাকে বাধ্য করে ওঠানো হয়েছে, আমি উঠিনি। কেন? কারেন্ট মামা দেখতে পাচ্ছ, এই কারেন্ট মামা চলে গেছে, মানে ফ্যান বন্ধ হয়েছে। তো বিছানায় ঘুমিয়ে আছি। তো যেভাবে ঘুমিয়ে আছি তার নিচটাতে পুরো একদম ঘামে জল ভিজে গেছে। বাধ্য হয়ে আমাকে উঠতে হলো। আমি উঠে গেছি। উঠে যাওয়ার পর বাথরুম গেলাম, ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে যাওয়ার পর বাজারে গেলাম। বাজারে গিয়ে একটা খাতা কিনলাম। কিছু বাংলা থেকে তামিল ভাষা, কানাডা ভাষা লেখার জন্য খাতা ছিল না, শেষ হয়ে গেছিলো, সেটা কিনলাম। কেনার পর রুমে এলাম, সঙ্গে একটা পার্লেজি বিস্কুট নিয়ে সেটা আবার জলে ভিজিয়ে ভিজিয়ে খেলাম। খুবই ভালো লাগলো। তারপরে বসে কিছু বাংলা থেকে কানাডা, তেলুগু ভাষার ভিডিও লেখার পর এখন ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। দেখো, প্রতিদিন সবার জীবনে নতুন কিছু হবে তা তো নয়। নতুন কিছু হয়, আবার নতুন কিছু হয়ও না। তো আজকের জীবনে আমার নতুন কিছু হবে না, কারণ আমি এখন কাজে যাব, আর সেখানে মোবাইল জমা নিয়ে নেবে, কাজ করব, আবার সেই রাত 11টার পর আসব। তো আজকে আর স্পেশাল কিছু হবে না। তো আমার কথা হচ্ছে, দেখো, এই যে যে সোশ্যাল মিডিয়ার আমি একটা সময় দিচ্ছি, সেটা হচ্ছে 10 থেকে 12 ঘন্টা ডিউটি করার পর, 8 ঘন্টা ঘুমানোর পর বাদবাকি যে সময়টুকু থাকে সেটুকু আমি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি। এবার কথা হচ্ছে, এই সোশ্যাল মিডিয়াকে ফুল টাইম করতে গেলে আমাকে একটু ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে, ভালো ভালো ভিডিও দিতে হবে, তারপর গিয়ে না হবে। তো এবার ভালো ভালো ভিডিও কন্টেন্ট দেবো কিভাবে? সময়টা যদি না পাই। তো তার জন্য আমি শিখছি। অবশ্যই আমি ভালো ভালো কন্টেন্ট দেবো, ভালো ভালো ভিডিও দেবো, শুধু তোমরা সাপোর্ট করো, তাহলেই হবে। তো দেখো, সব কথার এক কথা, সেটা হচ্ছে চ্যানেলের সঙ্গে যুক্ত তুমি কেন হবে? যে কোনো ব্লগারের চ্যানেলের সঙ্গে তুমি কেন যুক্ত হবে? সেখানে যদি নতুন কিছু দেখতেই না পাও, তো অবশ্যই নতুন কিছু দেখতে পাবে। তাকে সাপোর্ট করতে হবে, বলতে হবে, দাদা এরকম ভিডিও চাই, এরকম এইটাকে ঠিক করলে ভালো হতো। তো তুমি বলো, তবে গিয়ে না একটা ব্লগের যে পার্সন ভিডিও বানাচ্ছে তার মনে খুব খুশি হবে যে তার ভিডিও কেউ দেখছে, দেখে বলছে। বুঝতে পারলে? যে এরকমভাবে শুধরাও। তো শুধরাতে চাই। কারণ আমিও একটা সময় পর এই 10 ঘন্টা যে ডিউটিটা করছি, এই 10 ঘন্টা ডিউটিটা করার পর আমি ক্লান্ত হয়ে যাই। ক্লান্ত হয়ে যাওয়ার পর আর অতটা মাথায় মাইন্ড কাজ করে না। তো একসময় ট্রাই করছি যে পুরো টাইমটা 10 ঘন্টা 12 ঘন্টা কাজে দিচ্ছি, সেইটাকে আমি এখন ইউটিউবে শিফট করব। তার জন্য তোমাদের সাপোর্ট খুবই দরকার। তো তোমরা সাপোর্ট করলে অবশ্যই হবে। তো তোমরা সাপোর্ট করো। দেখো, আমার প্রথম স্লোগান হচ্ছে যে নতুন কিছু শিখবো, নতুন কিছু শেখাবো। তো আমিও নতুন কিছু শিখবো, তোমাদেরও নতুন কিছু শেখাবো, দেখাবো, রাইট? এই পৃথিবীতে বা এই দুনিয়ায় আমি একা নেই যে আমি একাই শুধু কাজ করছি। তোমরা সবাই কাজ করছো। সবাই কাজ করার পর সবাই চায় একটা আরামদায়ক এবং পয়সা বা যাতে বেশি হয় সেরকম কাজ খুঁজতে চায়। তো দেখো, আমি একটা জায়গাতে 7-8 বছর কাজ করেছি এবং এখন রানিং করছিও। সেখানে করার পর না একটা জিনিস ফিল আসছে। এইখানে শুধু সেলারিটা হচ্ছে, যেটা পাচ্ছি সেটা পেটে ভাতেই শুধু হচ্ছে। বাট সেটা দিয়ে কিছু করার মতো হচ্ছে না। কারণ আমি যেই টাকাটা ইনকাম করছি সেই টাকাটার একটা খরচা যদি করে দিই না, মনের মধ্যে দ্বিধা হয়। ইস! শালা এই খরচা করে দিলাম। তাহলে স্যালারিটা আমার লাইক এখন 17,000। তো আমি যদি এখান থেকে কিছু টাকা বাড়িতে পাঠাই, কিছু টাকা সেভিং করার পর এখন একটা ইচ্ছে, একটা বাড়ি করার। এখন যেখানে আমাদের বাড়ি তো তোমরা দেখেছো। তো সেই বাড়িটা কিরকম হয়ে আছে, তো সেই বাড়িটা একটু ভালো করতে চাই। এবার একটা বাড়ি ভালো করতে চাইলে আমাকে প্রতি মাসে 10,000 টাকা করে জমাতে হবে। ইট, বালি, সিমেন্টের যা দাম, বাপরে বাপ! ভাবাই যায় না। এতে হয় না। এতে আমি জানি হয় না। তো যেটুকু হয় সেটুকুই বাড়ি করার চেষ্টা করছি এবং করব। সেগুলো তোমরা ব্লগে ভিডিওতে দেখতে পাবে। তো আমার কথা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়া লাইফে যারা ৫ বছর আগে আমরা দেখেছি তারা কিরকম ছিল আর এখন কিরকম দেখতে পাচ্ছ তো? কতটা তফাৎ। তো নিশ্চয়ই এই লাইনে বা এই কাজে কিছু তো একটা আছে যেখান থেকে হয়। তো আমি মনে করি সবাইকে একটা ক্রিয়েটর হওয়া দরকার। সবারই জীবনে কিছু না কিছু নতুন হয়ে থাকে। রোমান্টিক, সেটা দুঃখজনক, বেদনাজনক কিছু না কিছু হয়ে থাকে। তো সেটাই একটা ক্যামেরা বন্দি করে তোমরাও একটা ব্লগ চ্যানেল বানাও। সবাই ব্লগ করো। সবাই সবার ব্লগ দেখব। একে অপরকে সাপোর্ট করব, একসাথে যাব। সবাইকে নিয়ে পারব।
তো এই ছিল আজকের কথাবার্তা। ওকে।